দর্শক শুভেচ্ছা নেবেন। আপনাদের সাথে আছি আমি সামিয়া শোভা। প্রথমেই জানিয়ে দেব আজকের দিনের প্রধান সংবাদের শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে মানবকণ্ঠ। চলুন দেখে নিই মানবকণ্ঠের আজকের শিরোনামটা কি ছিল। শেষ থেকেই শুরু করতে হচ্ছে নির্বাচন কমিশনকে। একই দিনে সংসদ ও গণভোট। আরো একটি শিরোনাম দেখি। ক্ষমতা যতই হোক আইনের ঊর্ধ্বে কেউ নয়, প্রধান উপদেষ্টা। আচ্ছা, মানবকণ্ঠের আরো কয়েকটা শিরোনাম আমরা জেনে নিই। ২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ। স্পোর্টস এর একটা শিরোনাম জানিয়ে দিলাম। আচ্ছা, এইবার দেখিনি প্রথম আলো কি লিখেছে। অনুশোচনা নেই শেখ হাসিনার। শেখ হাসিনাকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। ভারতকে ২২ বছর পর হারালো বাংলাদেশ। সমকাল। দর্শক, সমকালের আজকের শিরোনাম, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে আইনি পদক্ষেপে বাংলাদেশ। হাসপাতালে দিনে গড়ে ভর্তি ২৬৯ টাইফয়েড রোগী। খুবই দুঃখজনক একটা ব্যাপার। দর্শক, জনকণ্ঠের আজকের শিরোনাম, বহুমুখী চ্যালেঞ্জে তৈরি পোশাক খাত। বিদ্যুৎ ও জ্বালানি সংকট, বন্দরের মাশুল বৃদ্ধি, আন্তর্জাতিক শ্রম সংখ্যার বিধিনিষেধে সংকট বাড়তে পারে। হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় সব করবে সরকার। কালের কণ্ঠ, বিদেশিদের কবজায় বন্দর। ইন্টারপোলের সাজা পরোয়ানা জারির প্রস্তুতি প্রসিকিউশনের। ইত্তেফাক, রাজধানীতে বাড়ছে হত্যাকাণ্ড। পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি। ডিএমপি বলছে চলতি বছরের প্রথম ১০ মাসে ঢাকায় ১৯৮ হত্যা, কিন্তু পুলিশ সদর দপ্তর বলছে ৩৭১টি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, প্রধান উপদেষ্টা। দর্শক, ইত্তেফাকের শিরোনামটা জেনে নিলাম। এবার দেখে নিই যুগান্তর। আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে? শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর চলছে নানা আলোচনা। বণিক বার্তা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কার্যক্রম সীমিত হয়ে এলেও নেই সংস্কারের উদ্যোগ। বঙ্গোপসাগরে পোর্ট ভূ রাজনীতির চাপে কি চট্টগ্রাম বন্দর? দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান সংবাদের প্রধান সংবাদ শিরোনামগুলো। পরবর্তী সংবাদ আপডেট দেখতে মানবকণ্ঠের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।